ক্যাশ মেমো তৈরি করতে পারেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিও আমি দেখাবো মাত্র 1 মিনিটের ভিতরে কিভাবে আপনারা খুব সহজে ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হিসাব বিজ্ঞান দ্বিতীয়তে 4 নং সৃজনশীলের খনন প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনারা আপনাদের পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠা উল্টান। 25 পৃষ্ঠা উল্টালে এখানে দেখতে পাবেন 4-এর ঘতে লেখা 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত। তো 1 তারিখের উক্তিবক্তা আপনারা ইতিমধ্যে আমার বোর্ডে দেখতে পাচ্ছেন। তো 1 তারিখ কি বলছে দেখেন, নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয়। আচ্ছা, আর পাউচার নম্বর হচ্ছে 32। তো এখন এখানে আমাদের বলতেছে ক্যাশ মেমো তৈরি করতে। তো আপনারা জানেন ক্যাশ মেমো তৈরি করা আর পাউচার তৈরি করা একদম একই। তো ক্যাশ মেমো প্রথমে আপনারা এখানে ওই যেখান থেকে অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে পণ্যটা নেবেন ওই প্রতিষ্ঠানের নাম থাকবে, যেমন এখানে মনে করেন সেলিং ট্রেডার। এরপর আপনারা এখানে লিখবেন ক্যাশ মেমো। যেহেতু ক্যাশ মেমো তৈরি করতে বলছে তাহলে কি ক্যাশ মেমো। আচ্ছা, আর এদিকে হচ্ছে বাউচার নং। বাউচার নং কেমন, বাউচার নম্বর আমার এখানে দিয়ে দিচ্ছে দেখেন। বাউচার নম্বর হচ্ছে 32, তাহলে আমি এখানে লিখবো 32। এরপর এখানে হচ্ছে ক্রেতার নাম। ক্রেতা নাম, ক্রেতার নাম আপনারা এখানে দেখেন সেলিং ট্রেডার্স 2025-এ বিজয় ট্রেডার্স এর নিকট পণ্য বিক্রয়। বিজয় ট্রেডার্স, তাইলে ক্রেতার নাম হচ্ছে কি বিজয় ট্রেডার্স, কেমন। আচ্ছা, এগুলো সব প্রশ্ন থাকে, আপনারা ওইখান থেকে দেখে দেখে লিখতে পারেন। এরপর এখানে থাকে ঠিকানা, কেমন, ঠিকানা লিখবেন আপনারা যা থাকে। এরপরে আমরা এখানে এদিক দিয়ে লিখবো তারিখ। কি তারিখ, তারিখ কয় তারিখ, তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ, সরি 1 তারিখ, ফেব্রুয়ারি 1। আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা গড় করব। এখানে আমরা লিখবো ক্রমিক নং। ক্রমিক নং, কেমন, ক্রমিক নং। এটা ছোট যত ছোট দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে বিবরণ। বিবরণটা একটু বড় দিবেন। এরপর হচ্ছে এখানে দর, এদিকে হচ্ছে পরিমাণ, আর এদিকে হচ্ছে টাকা, কেমন। আচ্ছা, টাকা। তাহলে আমাকে কি বলছে দেখেন, ক্রমিক নাম হচ্ছে 1, এটা 1 থাকবে সবসময়। এরপরে বিবরণ হচ্ছে এখানে আমরা লিখবো চিনি বিক্রয়। কি বিক্রয়, চিনি বিক্রয়। চিনি বিক্রয় কয় কেজি, 150 টাকা দরে। এই যে দর, এখানে 150 দিব, কয় কেজি, পরিমাণ মানে কেজি, 115 কেজি। 150 আমরা 15 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি 17,250 টাকা। তো আমার এখানে যেহেতু 1 তারিখ বলছে, আর কোনো কাজ নাই, কোনো বাক্তা নাই, কিছু নাই, তাই আমরা কিছু করলাম না। তাই সরাসরি আমরা কি করলাম, বসায় দিলাম। এখানে আমরা লিখবো টাকা কথায়, অর্থাৎ কয় টাকা হয়েছে। যেমন আমার 17,000 যা হয়েছে তা আপনারা লিখবেন। এরপর এখানে ক্রেতা স্বাক্ষর, ক্রেতা স্বাক্ষর থাকবে এদিকে। আর এখানে থাকবে বিক্রয়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা লেখা থাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আচ্ছা, ফেরত নেওয়া হয় না, কেমন। আর এদিকে থাকে বিক্রেতা স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর। শেষ, এটা হচ্ছে আমাদের ট্যাক্স মেমো। আসলে বুঝে গেছি প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজে আমরা একটা ট্যাক্স মেমো করে ফেলছি। এটার মার্ক হচ্ছে 4 মার্ক। যদি করতে পারো একদম 4 মার্ক ইজিলি পেয়ে যাবো।